ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আর তোমাদের তো গরমের ছুটি শুরু হয়ে গেছে। এই গরমের ছুটি আরও মজাদার করার জন্য আনন্দ মেলার তরফ থেকে আমি বৈশালী সরকার তোমাদের জন্য এই লাইভটি নিয়ে এসেছি। আর তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো 5 মে সংখ্যার আনন্দ মেলাটি। সেখানে পেপার কাটিং, তারপরে ড্রয়িং এবং অরিগ্যামি অনেক কিছু শেখানো হয়েছে। সেরকমই কিছু ছোট ছোট জিনিস এবং মজাদার জিনিস আমি তোমাদের এখানে শেখাবো, তাই মন দিয়ে দেখো শেখার জন্য। প্রথমে তোমাদের আমি এই মুরগি ছানাটি আর তার ডিমটি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। দেখো, প্রথমে তোমরা এরকম একটি শেপ পেপারের দুটো ভাঁজ করে কাটবে, তাহলে তোমরা দুটো শেপ একসাথে পেয়ে যাবে। ঠিক এই ধরনের দুটো শেপ। আর এরকম একটি স্ট্র লাগবে তোমাদের, আর তো কাঁচি, আঠা এগুলো তো লাগবেই। প্রথমে এই শেপটাতে আঠা লাগিয়ে নাও ভালো করে। আঠা লাগিয়ে এটাকে আমরা লাগাবো এর সাথে। দেখতে পাচ্ছ কিভাবে করছি। দেখো, আঠাটা লাগানোর পর এরকম একটা জিনিস তৈরি হচ্ছে আইসক্রিমের মতো। এবার এর থেকে দেখো একটু বড় সাইজের একটা সাদা রঙের ডিম আমাদের বানাতে হবে, দেখেছো? এবার তার উপরে ডিমটাকে ভাঙতে হবে, তো তাই এরকম একটা জিনিস তোমরা তৈরি করে ফেলো পেন্সিল দিয়ে। এবার এটাকে কাটতে হবে। এবার এটাকে এই ডিমের মাথা দুটি এর উপরে লাগাতে হবে। দেখো ঠিক এভাবে, এপাশে একটা আর এপাশে একটা। এবার আমরা মুরগির চোখটা এঁকে নেব। আর মুরগির ঠোঁট, এটা ঠিক এরকম একটা শেপ। এবার এই দুটোকে লাগাতে হবে। দেখো কিভাবে লাগাচ্ছি। নিচেটা এভাবে বসিয়ে নেবে, বসিয়ে
এভাবে আঠাটা লাগিয়ে, আর এটাতেও আঠা লাগিয়ে নেবে দুটো সাইডে। তারপরে এটা আমরা জুড়ে দেবো। পুরোটা না, জাস্ট সাইডে, জাস্ট সাইডে। আর হয়ে গেল। ঘুরিয়ে দেখো এই স্ট্রটাকে এইভাবে ঠেলবে আর এটাকে নামাবে। নাকটা উঠে গেছে, আঠাটা ভালো করে লাগাবে, নাহলে এরকম নাক উঠে যাবে। বুঝেছ? এই যে এবার আরেকটা জিনিস শিখবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এবার এই পাখিটা বানানো শিখবো আমরা। দেখো, এটা এর থেকেও খুবই সহজ। A4 সাইজের কালার পেপারে এরকম ভাবে গোল কেটে নাও কম্পাস দিয়ে। কম্পাস সবার কাছে আছে। দেখো, ওর থেকে ছোট সাইজের আরেকটা গোল কাটবে। এবার তুমি তোমার ইচ্ছে মতো কালার ইউজ করতে পারো। প্রথমে এই গোলটাকে আমরা মাঝখান থেকে এভাবে ভাঁজ করব। দেখো, তারপরে এই ছোট গোলটা হচ্ছে পাখির ডানা, এটাকেও আমরা এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে এটার উপরে এটা এভাবে লাগাতে হবে আঠা দিয়ে। দেখো কিভাবে আঠাটা লাগিয়েছি, একদম সহজ, কিচ্ছু কঠিন নেই। পুরোটা নাম আছে, চাইলে পুরোটাও লাগাতে পারো, চাইলে মাঝখানেও লাগাতে পারো। হয়ে গেল পাখি বডি রেডি। এটা হচ্ছে পাখির লেজ। এটা কিভাবে কাটবে, এরকম একটা শেপ জাস্ট পেন্সিল দিয়ে এঁকে নিয়ে কেটে নেবে, আর কিচ্ছু নেই। এটাকে পাখিটাকে উল্টাবো, উল্টে এভাবে রাখবো, রেখে ঠিক মাঝ বরাবর আমরা এটাকে জুড়বো। তারপরে ভাঁজ করে নেবো এভাবে। এবার এই পাখিটা, তুমি এই পাখিটার মতন এরকম ডানাটাও বানাতে পারো, আবার এরকমও রাখতে পারো, সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। এটা হচ্ছে পাখির ঠোঁট, এটা আবার উল্টো দিকে লাগাতে হবে এইভাবে। ঠিক মাঝখানে। তারপরে হাত দিয়ে এভাবে ভাঁজ করে নেবে, যাতে এটা ঠোঁটের মতো মনে হয় দেখতে। হলো? হয়ে গেল। এবার এটা চোখ দুটো দিতে হবে আমাদের। চোখের জন্য পেনও ইউজ করতে পারো, স্কেচ পেনও ইউজ করতে পারো, যেটা খুশি। আমি পেনটাই ইউজ করছি। এপাশে একটা চোখ আর এপাশে একটা চোখ। হয়ে গেল। সহজ তো? যদি এটা করতে হয়, ডানাটাকে উঠাতে হয়, কি করব আমরা? এই জিনিসটাকে, এই যে এটাকে ধরলাম, পুরোটা আঠা লাগাইনি, এইভাবে ভাঁজ করে নিলাম। ঠিক এপাশেও তাই করবো। ব্যাস, হয়ে গেল। তুমিও বাড়িতে করতে পারো।
এবার হচ্ছে আমরা আরেকটা পাখি বানাবো, সেটা হচ্ছে এই পাখিটা। এটা আরোই সহজ, দেখো এটা কিছু নেই, কয়েকটা গোল আঁকতে হবে পেপারের উপর রেখে, সেটা কেটে নেবে কাঁচি দিয়ে, এবং গোলগুলো এক একটা সাইজের। প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ওর মাথাটা, পাখিটার মাথাটা। আর এটা এইটার ভিতরে বসাতে হবে আমাদের। দেখো কতগুলো গোল বানিয়েছি আমরা। এটাতে আঠা লাগিয়ে নিই। লাগিয়ে এটাকে এখানে লাগিয়ে দেবো। একটু একটা দিকে এইভাবে সরিয়ে লাগাবেন, ঠিক আছে? এবার পাখিটার বডিটা, সব থেকে বড় যে গোলটা বানাবে সেটা হচ্ছে পাখিটার বডিটা। এই যে দেখো, এই যে গোলটা, এটা হচ্ছে সব থেকে বড়। সেটাকে আমি এর উপরে লাগাচ্ছি। এটার জন্য আঠা অল্প একটু জায়গায় লাগাতে হবে। ব্যাস, এই দুটো হচ্ছে পাখিটার ডানা। এটা আমরা একই সাইজের দুটো গোল কাটবো। আর এই পেপারগুলো কিন্তু কালারিং পেপার, A4 সাইজের, যেটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। দেখো এই মাঝখান থেকে প্রথমে ভাঁজ করে নিতে হবে। এটা হচ্ছে ডানা পাখি, এটা এরকম জায়গায় বসাবে। আর একটা ডানা ঠিক পিছন দিকে বসাবো আমরা, এইভাবে। তাহলে এবার আঠাটা লাগিয়ে ফেলি। এটা তুমি এভাবেও বসাতে পারো, আবার উল্টোভাবেও বসাতে পারো, যেভাবে তোমার ইচ্ছা। তুমি ডানাটা যেভাবে রাখতে চাও। আমি এখানে একটা এভাবে বসিয়েছি, আর একটা এভাবে বসাচ্ছি। হয়ে গেল কিন্তু, দেখো আর একটু বাকি আছে। এখানে 4টে আলাদা আলাদা রঙের গোল বানিয়েছি, যেগুলো পাখির লেজের জন্য। এবার সেটা যে যার ইচ্ছে মতো তোমরা কাটবে, লাল, নীল, হলুদ, সবুজ, যা কিছু। এবার এগুলোকে প্রত্যেকটাকে মাঝখান থেকে একটা করে ভাঁজ করবে, এইভাবে। সবার তো পিঙ্ক পছন্দ। এবার সব কটা কালার আমি একসাথে নিয়ে নেবো হাতে নিয়ে। কী করবো, এই মাথাটা এক জায়গায় করবে সব কটা, দেখো এই। এবার এখানটাতে আঠা লাগাবো। এবার এটা পাখিটার পিছনে দেখো, হলো। এবার কি বাকি আছে, চোখ। এটা হচ্ছে পাখির চোখ, ছোট্ট একটা গোল।
এবার দেখো ঠোঁটটা, আরেকটা গোল কেটেছি, সবই গোল, পুরো পাখিটাই একটা গোলের উপরে তৈরি। এটাকে আবার একটা ভাঁজ করব, আর সব এতটাই সহজ, শুধু একটা গোল বানাতে হবে আর ভাঁজ করতে হবে, আর কিছুই নেই। এবার এটাকে কি করবো, কাঁচি দিয়ে একটু কেটে নেব। এই একটা মাথা, গোলের একটা মাথা আমি কেটে নিলাম ভাঁজ করে। এবার এটাকে ঠোঁট হিসাবে এই দেখো এখানে জুড়তে হবে ঠোঁট হিসাবে। জিজ্ঞেস করছি এগুলো কি পেপার? এগুলো অরিগেমি পেপার বা মার্বেল পেপার বলে। A4 সাইজের পেপার, সেট, মাল্টি কালারের একটা সেট পাওয়া যায়, একসাথে 10টা কালার থাকে। আর এটায় কতগুলো গোল লাগবে টোটাল? এটায় কটা গোল লাগছে দেখো, কটা, একটা, দুটো, তিনটে, চারটে, বডিটায় চারটে আর লেজটায় চারটে, টোটাল 8টা। আর ঠোঁটে একটা লাগছে 9টা, চোখের কালার একটা, 10-12টা গোল তো লাগছেই। তো তুমি আরও ডিজাইন বানাতে পারো নিজের মতো বডিতে কিছু কিছু। তাহলে হয়ে গেল পাখি। এবার আমরা কি বানাবো, বিড়াল। এই বিড়ালটা দেখো, এই বিড়ালটা বানাবো। এই বিড়ালটার জন্য কি চাই, এরকম একটা পেপার, এটা আরও বড় হয়, আমি সাইড থেকে কেটে নিয়েছি। এই পেপারটার এরকম সাইড থেকে তোমরা পেন্সিল দিয়ে আগে দাগ দিয়ে নেবে, দাগ দিয়ে তারপরে সেটা কেটে নেবে, ঠিক আছে? কাটলে দেখবে এরকম একটা সাইজ পাচ্ছ তোমরা, ঠিক আছে? এবার এই সাইজটাকে, এই ফালিটাকে আমরা এইভাবে করবো। দেখো এইভাবে, এটা কিন্তু মাঝখানে একটু ফাঁকা রাখবে, ঠিক আছে? এটা পুরোটা বন্ধ করে দেবে না। এই দেখছো, একটু ফাঁকা রেখে আমি দুটো দিক এইভাবে চাপলাম। দেখো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? এবার এটাকে কি করবো, এই যে পুরোটা কিন্তু দেখো, পুরোটা কিন্তু একদমই পুরোটা জুড়ছি না, অল্প। দেখো একটা শেপ, কি শেপ পাচ্ছি, ডি, ঠিক আছে? এবার এই জায়গাটাতে আমরা আঠা লাগাবো। এটাই কিন্তু বিড়ালের বডিটা, যেটা তৈরি হয়ে গেল। দেখুন হয়ে গেল বিড়ালের বডিটা। এবার বিড়ালের মাথার জন্য কি করব, বিড়ালের মাথাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বিড়ালের মাথাটা, এটা করতে হবে। আর একটা জিনিস, আমি তো বিড়ালের গলাটাই বানাতে ভুলে গেছি। বিড়ালের গলার জন্য এই এরকম একটা কাগজ লাগবে। এটাকে কি করব, এই কাগজটাকে এম এর মতো করে কাজ করতে হবে। প্রথমে এরকম, তারপরে আবার এটাকে, তারপরে আবার এই এরকম একটা এম বানাতে হবে, ঠিক আছে? এবার এই এমটাকে এখানে লাগাতে হবে। এটাই হচ্ছে বিড়ালের গলা। এবার গলায় মাথাটা দিতে হবে। তোমরা সবাই নিশ্চয়ই ড্রয়িং করে নিতে পারবে এই শেপগুলো। এবার এটাতে নিয়ে আঠা লাগালাম। দেখো কোথায় আঠাটা লাগালাম, মাঝখানে। এটাকে এই দেয়ালটার সাথে, এমের এই দেয়ালটার সাথে লাগিয়ে দেবো, দেখবে বেঁকে না যায়। বেঁকে গেলে বিড়ালের মাথাটাও বেঁকে যাবে। হলো, এই এমটার জন্য কিন্তু বিড়ালটা মাথাটা উঁচু করে আছে আর গলাটা নাড়াবে।
এবার বিড়ালের কান দিতে হবে। এই হচ্ছে বিড়ালের কান। আর এই পিঙ্কগুলো কি বিড়ালের কানের ভিতরে দিতে হবে, হয়তো দেখতে ভালো লাগবে না, না? প্রথমে তোমরা এরকম দুটো শেপ কাটবে কালো পেপারে, এবং তার থেকে একটু ছোট করে এই পিঙ্ক শেপটা কাটবে। দেখো এইভাবে লাগাচ্ছি আমি। হলো? এবারে কানটাকে লাগাতে গেলে এই দিকটাতে আঠা লাগাতে হবে, সামনের দিকটাতে। এইভাবে লাগিয়ে ব্যাস হয়ে গেল কান। ঠিক আছে? এবার বিড়ালের লেজ চাই, বিড়ালের একটা লেজও বানাতে হবে। সরু করে একটা সাইড দিয়ে এভাবে কেটে নেবে এবার। একটু বড় হলে ভালো হয়। এবার এটা নিচে আঠাটা লাগিয়ে এই দিকটাতে এটা সোজা হয়ে গেল না বিড়ালের লেজটা, এটা তো দেখাতে হবে। হয়ে গেল, তাই না? এবার বিড়ালের চোখ, নাক আর অনেক কিছু দিতে হবে। চোখের জন্য দুটো গোল একই সাইজের কাটবে। কিভাবে কাটবে? পেপারটা ভাঁজ করে নেবে, ভাঁজ করে তার উপরে গোলটা ড্রয়িং করে এঁকে নেবে, ব্যাস। তারপরে কাঁচি দিয়ে কেটে নেবে। দুটো পেপার যদি ভাঁজ করে কাটো তাহলে একই সাইজের দুটো গোল পেতে সুবিধা হবে তোমাদের। হলো? আর আমি বিড়ালের নাকটাকে এই যে গোলাপি রঙের করেছি, গোলাপি নাক। বেশি একটা এবার কি করবো? গোপ আঁকতে হবে। দেখো গোপটা হচ্ছে গোপ। এবার কি হবে? চোখটা দিতে হবে, তো অন্ধ বিড়াল হয়ে যাবে। চোখটা কিভাবে করছি দেখো, বিড়ালের চোখ কিন্তু অন্যরকম হয়। খুব বাজে ড্রয়িং হচ্ছে। হয়ে গেছে। হলো বিড়াল? তোমরা কি কি শিখলাম? বিড়াল, পাখি, আরও একটা পাখি। তো এরকম আরও কিছু শেখার জন্য তোমরা 5 মে সংখ্যার আনন্দমেলাটি খুব তাড়াতাড়ি জোগাড় করে নাও, এবং ওখানে আরও অনেক কিছু আছে।